তো দেখো স্টুডেন্ট, তোমাদের যদি আমি বলি আমি নেক্সট দিন তোমাদের এক্সাম নেব, তো তোমরা ঘাবড়ে যাবে। তোমরা আমাকে বারবার করে বিভিন্নজন মেসেজ করে জিজ্ঞাসা করবে, ম্যাম কোন চ্যাপ্টার এক্সাম নেবেন, কি ধরনের কোশ্চেন আসবে এক্সামে, কোন টপিক এক্সাম নেবে। এবার যদি আমি তোমাদের বলে দিই আমি তোমাদেরকে চ্যাপ্টার 2 এক্সাম নেব এবং তোমাদের কোশ্চেন আসবে 1 মান এমসিকিউ এবং এই নাম্বারের তোমাদের এক্সাম আসবে, তখন তখন কিন্তু তোমরা ডাইরেকশন পেয়ে গেলে, তখন কিন্তু তোমরা ঘাবড়াচ্ছ না। ও আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি প্রিপারেশন করে নেবো। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের সাথে ডেলি হয়। তোমরা সকালে ঘুম থেকে ওঠো, উঠে তোমাদের কোনো ডাইরেকশন নেই, আমি আজকে পড়বোটা কি, আজকে আমার পড়ার কি আছে, কিছুই ডাইরেকশন পাও না। অ্যান্ড তারপরে হচ্ছে তোমাদের হাত চলে গেল ইনস্টাগ্রাম করতে, তোমাদের হাত চলে গেল ফেসবুক করতে, ইউটিউবে যে রিলসগুলো আছে স্ক্রল করতে করতে দিন কেটে গেল। তুমি কিন্তু রাতে ঘুমাতে গিয়ে তুমি নিজেই নিজের ওপর একটা অসন্তুষ্ট হয়ে যাচ্ছ যে আজকে তো আমি ঠিক করে পড়তে পারলাম না। তো তোমাকে যেটা করতে হবে, রাত্রিবেলা তোমাকে প্ল্যান করে রাখতে হবে কালকে আমি সকালে উঠে এই জিনিসটা পড়বো। ঠিক আছে, তো সকালে উঠে আমি এই টপিকটা পড়বো। আর কি প্রসেসে পড়বো, আমরা 20 মিনিট পড়বো, আমরা 5 মিনিট গ্যাপ নেব, আবার 20 মিনিট পড়বো। যাদের একদম পড়ার অভ্যাস নেই, যাদের পড়ার মোটামুটি অভ্যাস আছে তারা 40 মিনিট পড়বো, 15 মিনিট গ্যাপ নেব। ঠিক আছে, আর নিজের ব্রেনকে বলবো ঠিক আছে 20 মিনিট এখন আমি পড়ি, তারপরে আমি রিলস দেখবো, কোনো ব্যাপার নয়, বন্ধুর সাথে ফোনে কথা বলবো। আমার ব্রেনকে আমি এটা বুঝিয়ে দেবো, আমি 20 মিনিট পড়বো, ব্রেনকে কিন্তু এটা বলবো না যে আমি 40 মিনিট পড়বো বা কিছু বলবো, আমি 20 মিনিট পড়বো মাত্র। ঠিক আছে, তারপরে তো আমি রিলস দেখবো, যেই 20 মিনিট পড়া হয়ে গেল ব্রেনকে আবার বলবো আর 20টা মিনিট পড়ে নিই। ঠিক আছে, তারপরে তুমি উঠে 5 মিনিট একটু রেস্ট নাও, এইভাবে পড়ো, দেখবে তোমার পড়া কিন্তু হবে। তো আজকেই প্ল্যান করে রাখো কালকে তুমি সকালে উঠে কি পড়বে।